কালে আরবীয়রা অভাবের মধ্যে থাকতো, তখন ওই মুহূর্তে মুতার যুদ্ধ সংগঠিত হবে। আমার মদিনার কামলিওয়ালা নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবারা, ইসলামের পক্ষে তোমরা দান সদকা করো। আজকের এই দিনে যে যত বেশি দান করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। এটা নবীর মুখের কথা, এটা কোনো হুজুরের কথা নয়, এটা নজরুল ইসলাম আশিকি সাহেবের কথা নয়, এটা আল্লামা তাহিরি সাহেবের কথা নয়, এটা মুরাদ চৌধুরীর কথা নয়, এটা যুক্তিবাদীর কথা নয়। এ বন্ধু, এটা নবীজির জবান মুবারকের কথা। মুতার যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে আমার মদিনার কামলিওয়ালা নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে দানের হাত প্রসারিত করার জন্য যখন বললেন, যদিও অর্থ সংকট ছিল, গ্রীষ্মকাল ছিল, অনেকের মধ্যে অর্থ সামর্থ্য নাই, তারপরও রাসূল যখন আহ্বান করলেন, যার যার অবস্থান থেকে সবাই দান করতে শুরু করলেন, আপন আপন সম্পদ থেকে সবাই দান করতে শুরু করলেন। করতে করতে দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাফেলা বাণিজ্য করে আসছিল। সুবহানাল্লাহ কোন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলা থেকে সর্বপ্রথমে তিনি 1000 উট এবং 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা, তখনকার সময়ে 1500 বছর আগে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি নবীজির কাছে মদিনা শরীফে বিরাট বড় এক মাঠ ভরে গেছে। এই দৃশ্য দেখে আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। নবী যার উপর খুশি হইয়া যায়, তার জীবনে আর কিছু লাগেনি, কথা কোন লাগেনি। এই জন্য আশেক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? তাইলে বলুন, আমরা নবীর গোলামি চাই কি চাই না? কারা কারা চাই নিশিরাতে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আমার মনে হয় এর চাইতে মহিলা মাদের আওয়াজ বেশি হবে। এখানে পুরুষ আছে বলে আমার মনে হয় না। যদি পুরুষ থাকে, পুরুষত্ব দিয়ে একটু আওয়াজ দিবেন, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কাদেরিয়া, আহমদিয়া, বুগদাদিয়া দরবার শরীফ সুন্নি মহাসম্মেলন। কষ্ট হয়েছে ভাইয়েরা, রাগ করেছেন ভাইয়েরা, একটু মনোযোগ, একটু মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেখা আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। হে উসমান, তুমি তো জ্ঞানী, অর্থাৎ তুমি ধনী হয়ে গেছো। রাসূল বললেন, উসমান আসতে বাবা। ওয়ালাইকুম সালাম। এই যে আমরা মাহফিলটা করে দিতেছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে, খুশি লাগতেছে। জায়গা জায়গা জেনে মাহফিলটা করে দিতেন ইনশাআল্লাহ। এই দোয়া আমি হাত দুটো করে দেব, বলেন আল্লাহ মারহাবা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বিঠে? অনেকের কাছে হয়তো লাগতেছে লোকটা পাগল, আসলে দুনিয়া লোভী পাগল, আমার মৌলার পাগল, নবীর পাগল। ঠিক কিনা? লোকে আমায় পাগল বলে, তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। খারাপ লাগছে বাবাজিরাম, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মদিনার কামলিওয়ালা নবী এই কথা বলার পরে আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, উসমান, ও উসমান, এই দানের কারণে আল্লাহ তোমারে জ্ঞানী বানাইয়া দিছে, তোমাকে আল্লাহ ধনী বানাইয়া দিছে। এরপর থেকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সঙ্গে এই জ্ঞানী শব্দটা যখন যুক্ত হয়েছে, তিনি ধন সম্পদের মালিক এমন ভাবে হতে লাগলেন। এত ধন সম্পদ হওয়ার পরেও
গো, বিন্দু মাত্র রিয়া অহংকার হযরতে উসমানের মধ্যে ছিল না। এটা কেমনে দেখেন ভাইয়েরা, আমার নবী গানি বানিয়ে দেওয়ার পরে মদিনার কামলিওয়ালা নবীর দরবারে একজন গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি আমার মদিনার কামলিওয়ালা নবীর দরবারে হাজির হইয়া নবীজির কদমে গিয়ে সালাম দিয়ে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নূরের নবীজি, আমি একজন গরিব মানুষ, আমারে কিছু সাহায্য করেন। সাহায্য দেওয়ার মালিক কে? এই লোকে সাহায্য চাইছে কার কাছে? নবীর কাছে চাইছে। কার কাছে? দেওয়ার মালিক কে? চাইছে কার কাছে? এখন কি চাওয়া থেকে শিরিক হইছে? আমরা দেশে তো কিছু কিছু মোল্লা মুন্সি আছে, কয় যা চাও ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। ঠিক না বে ঠিক? যা চাও ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবে। এত সহজে আল্লাহ দিত না, দেওয়ার কাজ করতে হবে। আর কাজটা হলো আমার নবীকে অনুসরণ করতে হবে। কারণ আল্লাহর সমস্ত কুদরতি ভান্ডারে যা কিছু আছে সবকিছু আল্লাহ আপন হাবিবের কাছে দান করে রাখছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কবির মনোযোগ ভাইয়েরা, ওই লোকটা দয়াল নবীর কদমে যাইয়া বলতেছে, নবী গো, আমি গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিতে পারতেন কিনা? নবীর কাছে কোনো কিছুর কমতি আছে? অভাব আছে? তারপর আমার নবী দেখেন উম্মতের ঈমান কিভাবে রাসূল পরীক্ষা করে। রাসূল ওই ব্যক্তিকে বললেন যে আমি এই মুহূর্তে তোমাকে কিছু দিতে পারছি না, তুমি আমার উসমানের কাছে যাও। দেখেন ঈমান কেমনে পরীক্ষা হয়। আমার দয়াল নবী ওই ব্যক্তিকে পাঠাইলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই ভদ্রলোক হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আয়েশা দেখতেছে আমার ভাইয়েরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিমাখা খেজুর গোলাপ বালতির মধ্যে ধুইয়া ধুইয়া জমাইতেছেন। খেজুরের মধ্যে বালিমাখা, ওই বালিমাখা খেজুর গোলা হযরতে উসমান পানি দিয়ে ধুয়ে ধুয়ে তিনি এই খেজুর গোলা জমায়া রাখতেছেন। তখন লোকটা আয়েশা কিছু না বইলা এই দৃশ্য দেখা, কারে উসমান তো খুব কৃপণ মানুষ, কইতে তো খুব বখিল মানুষ, নাউজুবিল্লাহ কোন। তার ধারণা হলো যেই বেটা বালি মাখা খেজুর গোলা জমাইতেছে, এ বেটা নিজেই চলবো কেমনে, আমারই দিব কেমনে। তখন তার বিবেক এটা দিতেছে না যে উসমানের কাছে সে সাহায্য চাইবে। এই দৃশ্য দেখে এই ব্যক্তি চলে গেছে আবার রাসূলুল্লাহর কদমে গিয়ে বলতেছে, নবী গো, কার কাছে পাঠাইলেন? তে তো আমার চাইতে আরো বেশি কৃপণ। আমি তো মনে করি সে আমার চাইতে আরো বেশি কৃপণ, যে আমিও তো, আমার যদি এমন কিছু থাকতো আমিও ময়লা খেজুর পানির থেকে টুকাইলাম, নইলে আমি গিয়ে দেখি আপনার উসমানে খেজুর গোলা বালতির মাঝে মালি গোলা পরিষ্কার করে জমাইতেছে। আমার রাসূল মুস্কি হাসলেন, মুস্কি মুস্কি হাইসা তাকে আবার বললেন, তুমি আমার উসমানের কাছে যাও। যুবক ভাইয়ার আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে গো ওই ভদ্রলোক আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় আইসা সে দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুদ্রের মধ্যে তুলা শুকাইতেছেন। শিমুল তুলা চিনেননি? তুলা, গাছের তুলাগুলা তিনি শুকাইতে দিয়েছেন হযরত উসমান। এগুলা যে জাল দিয়া যে ঢাইকা রাখছেন, দেখা যায় জালের ভিতরে ছিদ্র দিয়া তুলাগুলা উড়ে যাইতেছে। তখন হযরত উসমান উনি এইগুলা জমাইতেছেন। কি করতেছেন? ইনি জমাইতেছেন। এই দৃশ্য দেখে আই খাই খাই রে, তে তো আরো খারাপ, তুলা উইরা যাইতেছে গা, সে কেমন বখিল, এই তুলাগুলা টুকাইতেছে, আর এবার আমার সাহায্য দিলাইব। সে এই দিনও বিশ্বাস করে না, ভাবছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাইতে আরো বেশি গরিব, কৃপণ। সে কয়, যদি আমার তো এমন থাকতো, জীবনে কি তুলা আমি টুকাইলাম হইলে, আমার তো এমন নাই দিকা, নাইলে থাকলে তো আমি ওইটা করলাম নইলে। উসমান গা তুলা টুকাইতেছে, এ গেছে গা নবীজির কদমে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো খুব কৃপণ, উসমান তো খুবই কৃপণ। রাসূল বললেন কি, কয় সে তুলা জাপ দিয়ে রাখছে, ইডা বাতাসে উড়াইতেছে, দেখা যায় ইডারে আবার টুকাইতেছে। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ কোন। যুবক ভাইয়ার আমার,
ওই লোককে নবীজি আবার বললেন, তুমি আমার উসমানের কাছে আজকেও যাও। ওই ব্যক্তিটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আয়েশা দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে বকাঝকা করতেছেন। কারণ হলো এরা লেমের মাঝে যে সলিতা, কুপির মাঝে যে সলিতাটা, এই সলিতাটা বাড়াইয়া দিছে। তো সলিতা যখন বাড়াইয়া দেয় তেল একটু বেশি খরচ হয়, ঠিক না? এরা যখন সলিতা বাড়াই দিছে, উসমানের কর্মচারীরা তখন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, বেশি আলু হয়ে গেছে। তখন হযরত উসমান ওনার কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে তোমরা এত অপচয় করতেছে কেন, এটা কমাইয়া দাও। হে আয়া এই বড় উখায় দিকে লাইছে, শাহির আলাইছে রে, আলু যত হয় তত বালা। উসমান কেমন কৃপণ, সলিতা দিকে একটু বাড়াই দিছে, এর লেগা তার এই কর্মচারীরে বক্তাছে, আর এবারে আমারে দান করে লিব। সে ওই দিনও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চলে গেছে নবীজির কদমে, গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত কৃপণ মানুষ আমার জীবনে দেখছি না। নাউজুবিল্লাহ কোন না, যে আপনার উসমানে সলিতা দিকা বাড়াই দিছে, তার কর্মচারীরা হেরা ধমকাইতেছে, এটা কে লাগে বাড়াই দিছে। আমার রাসূল মুস্কি হাইসা তাকে বললেন, তুমি আমার উসমানকে গিয়া সালাম দেও। সত্যি সত্যি আবার চতুর্থ দিন ওই ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে আইসা সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত উসমান সালামের জবাব দিয়া বললেন, ভাই একে একে 3 দিন আসলেন, একটা দিনও তো আমার সঙ্গে কথা বললেন না। আমি তো আপনাকে যখন তাল্লাশ করি খুঁজে পাই না। আপনাকে তো অবশ্যই আমার দিনের নবী পাঠিয়েছেন। সে অবাক হয়ে গেছে, আপনি জানেন কেমনে? নবী যে আমারে পাঠাইছে আপনি জানেন কেমনে? আমার রাসূল গায়েবের খবর দেনেওয়ালা,